যেই প্ল্যানগুলো হঠাৎ করে হয় সেগুলোই অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়, এটা আমরা প্রত্যেকে জানি। তাই কোনো রকম আগে থেকে প্ল্যান ছাড়া হঠাৎ চলে গিয়েছিলাম গড়িয়াহাট পুজোর শপিং করার জন্য। মজা পেয়েছিস? ক্লাস শেষ করে আমরা ধোসা খেয়েছিলাম আর সাথে নিজেদের মনের কষ্টগুলো শেয়ার করছিলাম, যেটা আবার আমি তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। টেস্টটা বদলে দিয়েছে, এটা ওই চাটনি নয় যেটা আমি আগে খেতাম। জীবনটাই বদলে গেল, মানুষগুলো বদলাচ্ছে আর চাটনি ভাই সবই বদলাবে। গত বছর এই সময় কত কিছু ভালো ছিল ভাই, আমি নতুন নতুন কলেজে এসেছিলাম, সবার রংটা তখনও দেখতে পাইনি। এখন এক বছরের মধ্যে এত তাড়াতাড়ি রং দেখিনি বলতে হবে। কালো হয়ে গেলাম এক বছরে তো, কিন্তু কালো জগতের আলো। আমাদের গড়িয়া যাওয়ার প্ল্যান হচ্ছে, কিন্তু বাস পাচ্ছি না, ঠিক আছে, সেই জন্য বসে গেছি। কোথায় যাবি রে? গড়িয়া যাবো গাইস। অ্যান্ড ফাইনালি অনেক কষ্টের পর আমরা একটা এসি বাস পেয়েছিলাম, তারপর আমরা গড়িয়ায় নামলাম। আর সত্যি কথা বলতে প্রথমবার যখন গড়িয়া গিয়েছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কারণ ওখানে আমার সাইজের কোনো জামাই আমি পাচ্ছিলাম না, ইভেন ততটা কালেকশন ভালো ছিল না। বাট এবারে গড়িয়া গিয়ে তো আমি পুরো সারপ্রাইজ যে ওখানকার কালেকশন জাস্ট ওয়াও ছিল। কুর্তির কালেকশন, থ্রি পিস জামা থেকে শুরু করে টপ, জিন্স, ফর্মাল সব কিছু পাওয়া যাচ্ছিল অ্যান্ড খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে প্রাইস ট্যাগগুলো লেখা আছে সেখানে কত কত কম দাম। আর সত্যি বলছি ওইখানে গিয়ে এইবার আমি অনেক শপিং করেছিলাম। এই ভিডিওটা প্রায় 2 সপ্তাহ আগেকার, কিন্তু আমি না শেয়ার করে থাকতে পারলাম না, কারণ ওখানে গিয়ে আমি যতটা স্যাটিসফাইড হয়েছি আমি চাই তোমরাও একবার ভিজিট করো। হয়তো ইনফর্ম করতে দেরি করলাম, বাট নিজের এক্সপিরিয়েন্স তো শেয়ার করা যেতেই পারে, তাই না? তারপর আমরা ওখান থেকে গিয়েছিলাম জুডিওর আউটলেটে, বাট কিছুই তেমন পছন্দ হলো না অ্যাজ ইউজুয়াল। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম আর তাড়াতাড়ি যে যার রুমে চলে গিয়েছিলাম। সকলে ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।